বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ, এই মসজিদ প্রাঙ্গণ আসলে দেখার জন্য এখানে ঈদের দীর্ঘ ছুটির কারণে ঈদুল ফিতরের অনেক দর্শনার্থী এখানে আসছেন এবং প্রতিনিয়ত কিন্তু এখানে দর্শনার্থী আসলে এখানে এই ঐতিহাসিক স্থান দেখার জন্য অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে আসেন, এখানে বন্ধু বান্ধবরা আসেন এবং অনেকে এই প্রথমবারের মতো এই ষাট গম্বুজ দেখে তারা মুগ্ধ হন। আমরা যদি আজকে জানাই যে আসলে ঈদের চতুর্থ দিনে যে এখানে অসংখ্য দর্শনার্থী যারা আসছেন বিভিন্ন জেলা থেকে, সেই দর্শনার্থীরা এখানে আসছেন এবং তারা ঘুরে দেখছেন ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এবং প্রাচীনতম নিদর্শন দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। আমরা যদি একটু দেখাই যে দর্শনার্থী প্রতিনিয়ত কিন্তু বাড়ছে। ঈদের পরপরই আসলে এখানে আমরা জানতে পেরেছি যে এখানে অসংখ্য দর্শনার্থীরা রয়েছেন যারা গত গত বছরের তুলনায় এবছর প্রায় কয়েক গুণ আসলে দর্শনার্থী বেড়েছে। এখানে অনেক নানা বয়সী মানুষ রয়েছে, তারা কিন্তু এখানে আসছেন এবং অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন, শিশু, মধ্যবয়সী, নারী পুরুষ সব বয়সীর কিন্তু দর্শনার্থীরা এখানে আসছেন। তারা কিন্তু এক নজর এই ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য অনেকে একেবারেই সেই ভোর থেকেই রওনা হয়েছেন এবং দিনে দিনে দেখার জন্য সুযোগ পেয়েছেন এবং বিভিন্ন জেলা থেকে এখানে আসছেন। যদি একটু জানাই যে আসলে পদ্মা সেতু চালু হওয়ার পরে আসলে এই দক্ষিণ অঞ্চলের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ এবং পাশাপাশি সুন্দরবন এই সহজেই কিন্তু এবং যাতায়াতের সহজ মাধ্যম হওয়াতে কিন্তু এই দর্শনের সংখ্যা বাড়ছে। আর এখানে যে অনেক রাজস্ব কিন্তু পাচ্ছেন, তবে এই ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে কিন্তু সেরকম বসার স্থান কম থাকার কারণে অনেকেই বলছেন তারা কিন্তু একটু রৌদ্রোজ্জ্বল এর মধ্যে এখন যে ঐতিহাসিক যে ষাট গম্বুজ মসজিদের প্রায় শতবর্ষী যে গাছ রয়েছে সে গাছের নিচে তারা কিন্তু একটু বিশ্রাম নিচ্ছেন অনেকেই এবং এবং চত্বরে ক্যাম্পাসের ভিতরে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন আসলে ষাট গম্বুজ মসজিদের প্রাচীনতম ঐতিহ্য। এখানে ঘোড়াদিঘি রয়েছে, পাশাপাশি যেখানে জাদুঘর রয়েছে, জাদুঘরে প্রায় 600 এবং 700 650 বছর আগের তৈজসপত্র রয়েছে, তারা কিন্তু এখানে দেখছেন টিকিটের মাধ্যমে। আমরা যদি বলি যে দেশি বিদেশি পর্যটকরা এখানে প্রতিনিয়ত আসছেন এবং ঈদের যে লম্বা ছুটি, এই ছুটির কারণে কিন্তু আমরা যদি একটু বলি যে এই লম্বা ছুটিতে অনেকেই প্রথমবারের মতন এখানে এসেছেন। তারা কিন্তু বলছেন আসলে বইতে পড়েছেন, অনেকভাবে তারা দেখেছেন, কিন্তু ইউটিউবে দেখেছেন, কিন্তু কিন্তু স্বচক্ষে কিন্তু আজকে এই প্রথম দেখাতে তাদের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, এমনটাই কিন্তু এখানের দর্শনার্থীরা আমাদেরকে জানিয়েছে। দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যে ষাট গম্বুজের প্রধান ফটকের সামনে অনেক ভিড় জমিয়েছে এখানে। তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে আসছেন। তারা ভিতরে ঢুকে কেউ 2 রাকাত নফল নামাজ পড়ছেন, আবার অনেকে কিন্তু সুযোগ বুঝে এখানে কিন্তু তারা ওক্তে নামাজও তারা পড়ছেন এবং জোহরের নামাজ, আসরের নামাজ, বিভিন্ন ধরনের নামাজ পড়ে তারা কিন্তু এখান থেকে কিন্তু আবার ফিরছেন। যদি একটু বলি যে আসলে ষাট গম্বুজ কিন্তু ঐতিহাসিক স্থান দেখানোর জন্য কিন্তু শিশুরা তাদের বাবা মায়ের সাথে এখানে আসছেন এবং সন্তানদের এখানে নিয়ে আসার জন্য তারা কিন্তু অনেকটাই শিক্ষণীয় বিষয় অনেকেই কিন্তু মনে করছেন। আমরা যদি একটু বলি যে এখানে অনেক তরুণ বয়সীর যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু এই ষাট গম্বুজ সম্পর্কে অনেকে জানার চেষ্টা করছেন এবং প্রাচীনতম ঐতিহ্যকে এবং তারা এখানকার যে এখানের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারছেন এবং তারা কিন্তু এখানে এসে যেটা আমরা দেখলাম যে অনেকেই ষাট গম্বুজের সাথে তারা কিন্তু সেলফি করছেন, ছবি তুলছেন এবং অনেকেই এবং এর সাথে এখানে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমি যদি বলি যে এখানে টুরিস্ট পুলিশ রয়েছে, পাশাপাশি এখানে নিজস্ব যে ব্যাটালিয়ন রয়েছে, তারা কিন্তু ঘুরে ঘুরে এই ষাট গম্বুজ মসজিদের আশেপাশে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখাবার চেষ্টা করছেন এবং নিরাপত্তার জোরদার করছেন যাতে এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এবং সবচেয়ে আমরা যেটা এখানে একটা জানতে পেরেছি যে দীর্ঘদিন হলেও কিন্তু প্রায় এবছরই এক ধরনের উৎসাহ, উদ্দীপনা এবং অনেক আনন্দ, যেটা আনন্দ এবং আমেজ কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ষাট গম্বুজ মসজিদের এবছরের যে ঈদ পরবর্তী যে ছুটির কারণে কিন্তু এখানে কিন্তু অনেকে আসছেন।
আমরা অনেকটাই আমরা এখানকার মানুষ যারা এখানে যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু একটা অনুভূতি প্রকাশ করেছেন। তবে এই ষাট গম্বুজ মসজিদের কিছু অব্যবস্থাপনা রয়েছে সেটাও কিন্তু তুলে আনছেন তারা, এবং যারা এখানে দর্শন তারা বলছেন যে এখানে যে গণশৌচাগারের ব্যবস্থা তেমন যথেষ্ট নয় এবং বসার ব্যবস্থা খুবই সংকট এবং খাবার দাবারের ব্যবস্থাও কিন্তু এরকম উন্নত মানের না হওয়ার কারণে কিন্তু এখানে স্টে করাটা আসলে অনেকটাই এখানের যদি একটু সমস্যা বোধ মনে হচ্ছে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আসলে এখনও প্রায় সোয়া 3টা, এর মধ্যেও কিন্তু অনেক দর্শনার্থী এখানে আসছেন। সকাল থেকেই কিন্তু দর্শনার্থী এখানে ঢুকছেন এবং তারা কিন্তু এখানে টিকিটের মাধ্যমে কিন্তু এই প্রাঙ্গণ ঘুরে এবং অনেকের যে শিশুদের অনেক রাইটস রয়েছে সেই রাইটসগুলো তারা কিন্তু এখানে তারা কিন্তু সন্তানরা তারা কিন্তু এখানে দেখছেন এবং তারা একটু আনন্দ উপভোগ করছেন। যদি বলি যে আসলে সব মিলে ষাট গম্বুজ ঐতিহাসিক স্থান, এই স্থানটা দেখানোর জন্য কিন্তু প্রতিনিয়ত কিন্তু অনেকেই আসছেন। প্রায় 650 বছরের যে ইতিহাস ঐতিহ্য ধারণ করে এবং এই ষাট গম্বুজের পাশাপাশি পার্শ্ববর্তী একটু খানজাহান আলী মাজার রয়েছে একই সময়ের আমলের এবং একই সময়ের যে অনেক স্থাপনা রয়েছে এবং এই মসজিদের শহর হিসেবে বাগেরহাটকে রিপ্রেজেন্টেটিভ করে এবং একটা সময় কিন্তু এখানে মানুষ মসজিদের শহর হিসেবে প্রত্যেকটা স্থাপনা ঘুরে ঘুরে দেখছেন। আমি যদি শুধু বলি যে ষাট গম্বুজ শুধু ষাট গম্বুজের একটি মসজিদ নয়, এই মসজিদকে ঘিরে কিন্তু আসলে 17টি স্থাপনা রয়েছে, যারা কিন্তু অনেকটাই এখানে এসে অনেকভাবেই তারা কিন্তু যাতায়াত এবং বিভিন্ন রকমের সমস্যার কারণে যেতে পারে না। তবে দুই একটা স্থাপনা এখান থেকে রিজাখোজা মসজিদ রয়েছে, চুনাখোলা মসজিদ রয়েছে, সিংগাইর মসজিদ রয়েছে। আর ঠিক এই ষাট গম্বুজের উত্তর পাশে রয়েছে যে খানজাহানের যে বসতভিটা, সেখান থেকে কিন্তু প্রাচীনতম অনেক নিদর্শন এবং তৈজসপত্র কিন্তু তারা এখান থেকে নিয়ে তারা যদি একটু বলি যে এখানে তারা কিন্তু নিয়ে এবং এটা কিন্তু জাদুঘরে সংরক্ষণ করা হয়। আর জাদুঘরে সংরক্ষণের মধ্য দিয়ে কিন্তু এখানে অনেকটাই আনন্দ এবং অনেকটাই উপভোগ করছেন। যদি একটু বলি যে আসলে ষাট গম্বুজের যে এখন যে অবস্থা এবং কয়েক গুণ যে দর্শনার্থী বেড়েছে, এর একটি কারণ হলো অনেকটাই নিরাপত্তা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আসলে মানুষের যে এক ধরনের যে উচ্ছ্বাস উদ্দীপনা এবং তাদের স্বাধীনতা যদি বলি, সেই জায়গাটায় কিন্তু তারা কিন্তু অনেকটাই একেবারে স্বাচ্ছন্দ্যবোধে তারা কিন্তু পরিবার পরিজন এবং সকলে নিয়েই কিন্তু আসেন। দেশি বিদেশি পর্যটক সকলেই কিন্তু এখানে আসছেন এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানছেন এবং প্রাচীনতম যে নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শনগুলো কিন্তু তাদের সন্তানদের এবং অভিভাবকরা তাদের সন্তান কিন্তু বোঝাবার চেষ্টা করছেন এবং দেখিয়ে দিচ্ছেন। এবং এখানে শিক্ষণীয় অনেক বিষয় আছে যেটা আসলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বাংলাদেশের দুটি স্থান রয়েছে, একটি ষাট গম্বুজ মসজিদ, একটি সুন্দরবন। এই দুর্গা কেন্দ্র করে কিন্তু আসলে পর্যটনের সংখ্যা দিন দিন বাড়ছে এবং সম্ভাবনাময় পর্যটন খাত আরও সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। তবে গত 3 দিনে কিন্তু যদি বলি যে গত 3 দিনে এখানে প্রায় বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ সহ তার স্থাপনা দেখার জন্য গত 3 দিনে প্রায় 20,000-এর উপরে এখানে দর্শনার্থী এসে রয়েছেন এবং এছাড়া এখানে 41 জন বিদেশি দর্শনার্থী এখানে কিন্তু আসছেন। এর মধ্য দিয়ে কিন্তু আসলে ষাট গম্বুজ মসজিদ এই প্রাঙ্গণ দেখার জন্য যে উপচে পড়া মানুষের যে ভিড়, এই ভিড় এবং এই যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যদি বলি যে এখানে প্রায় 20,541 জন দর্শনার্থী থেকে প্রায় 6 লাখ টাকা কিন্তু রাজস্ব আদায় করেছেন এই কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণ থেকে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।